একটি কিংবা দুটি নয়, আদ্দিন হসপিটালের দ্বিতীয় তলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একে একে নিভে গেছে ৬টি প্রাণ। এই নির্মম ও হৃদয় বিদারক বাস্তবতার সামনে দাঁড়িয়ে হসপিটালের করিডোরে বসে ডুকরে কাঁদছেন মাসুদা বেগম। তিনি হারিয়েছেন তার কলিজার টুকরো নাতিকে। কেবল মাসুদা বেগমই নন, কোল খালি হওয়া আরও ৫টি পরিবারের বুক ফাটা আর্তনাদে আদ্দিন হসপিটালের পুরো বাতাস যেন ভারী হয়ে উঠেছে। যে সময়ে ওই নবজাতকদের মায়ের বুকের উষ্ণতায় পরম শান্তিতে থাকার কথা ছিল, ঠিক সে সময়ে তাদের অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারগুলো। অনেক মা এখনও অপারেশনের ধকল ও শারীরিক যন্ত্রণা কাটিয়ে উঠতে পারেননি। সুস্থ হয়ে সন্তানের মুখ দেখার আগেই মাতৃত্বের পরম স্বাদ গ্রহণের মুহূর্তেই তারা বসে আছেন সন্তানের নিথর দেহের পাশে। স্বজনদের অভিযোগ, হসপিটালের পোস্ট অপারেটিভ কক্ষে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দম বন্ধ হয়ে শিশুরা মারা গেছে। কেউ কেউ বলছেন, রাতে শিশুদের অবস্থা খারাপ হলেও হাসপাতাল প্রশাসন দীর্ঘ সময় স্বজনদের ভিতরে ঢুকতে দেননি এবং গাফিলতি আড়াল করার চেষ্টা করেছে। আল্লাহ আমার ছবি না, আল্লাহ রে আমার ফুলারা মনে হয় তুমি পাই আছে, আমার ফুলারা পাই আছে, আমার ফুলারা কি দিয়ে আমার ফুলা পাচ্ছে করলাম রে, এই যে বাচ্চাটা ছিল আমার বাচ্চা ভালো না। অন্যদিকে হসপিটাল প্রশাসনের দাবি, মায়েরা ঠান্ডা লাগার কথা বলায় রাত ২টায় এসি বন্ধ করা হয় এবং ৩টায় আবার চালু করা হয়। এরপর ভোর ৪টা থেকে শিশুরা একে একে অসুস্থ হতে শুরু করলে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। তবে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৬ শিশুর মৃত্যু হয়। আমরা যদি সিস্টাররা বলি যে একটা কাজ করার জন্য তারা গুরুত্ব দেয় না, তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তারা সব কিছু এই যে এখানে সিটগুলো রাখা আছে, আপনার রাত্রে 9টার পরে সিটগুলো উল্টায় ফেলা যায়। আমরা 4 দিন ধরে আজকে এখানে আছি ড্রেসিং করার জন্য। সিস্টাররা যদি বলি যে আসেন ড্রেসিং করে দিয়ে যান, তাদেরকে একবার দুইবার বলে 3বার বলে নিতে হয় ড্রেসিং করার জন্য। এদিকে ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সিআইডি ক্রাইম সিন এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। কক্ষটি পরিদর্শনের পর সেখানে প্রচণ্ড গন্ধ এবং চোখ জ্বালাপোড়া করার মতো পরিস্থিতি পাওয়া গেছে। ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আমরা কিন্তু ভেতরে প্রাথমিকভাবে জিনিসটা যাচাই বাছাই করার চেষ্টা করতেছি, ঘটনাটা আসলে কিভাবে ঘটছে। 6টা বাচ্চার মর্মান্তিক মৃত্যু। আমরা যদি এটা জানতে না পারি, প্রাইমারিলি আমরা আপনাদের কোন প্রশ্নের উত্তর দেবো আমাকে বলেন? তদন্ত থেকে শুরু করে আইনগত প্রক্রিয়া যা যা করার, এখানে কোনো ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, এগুলো তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আমরা হয়তো সাবসিকুয়েন্টলি দিতে পারবো। প্রাইমারিলি আমরা কি ঘটনাটা কিভাবে ঘটছে ওটা জানি, ওটাই আপনাদের আমরা ডিটেল জানা যাব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। এই পোস্ট যে অপারেটিভ ওয়ার্ডটি থেকে শিশুদেরকে ওনাদের যে চলমান সেবার যে সিস্টেম, সেই সিস্টেমে ওনারা কিন্তু এখানে কোনো বাচ্চা ওনারা যদি সাসপেক্ট করেন যে একটু খারাপ হচ্ছে, তাহলে কিন্তু ওনারা এনআইসিইউতে পাঠান 5 তলায়। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই যে একটা ট্রানজিশন, এটি একটি দুর্বলতম দিক। প্রাথমিকভাবে যেটা ধারণা করেছেন, এটা কিন্তু আগের ব্রিফিংয়ে কিন্তু এডিজি অ্যাডমিন মহোদয় বলেছেন, আমি আর এটি রিপিট করছি। স্বাস্থ্য অধিদপ্তর ও পুলিশের প্রাথমিক ধারণা, এটি কোনো সাধারণ চিকিৎসাজনিত জটিলতা নয়, বরং কক্ষের ভিতরের কোনো টেকনিক্যাল ফল্ট বা বিষাক্ত গ্যাসের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। শব্দনীল, দেশ রূপান্তর।